ভোট যতই এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে নিশানা আরও জোরদার করছে। একদিকে যখন মমতা ব্যানার্জি বাঙালি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে, বিজেপি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে কোনো কসুর রাখছে না, যার নির্যাস বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুযায়ী বিশেষ ক্যাম্পের আয়োজন করল বিজেপি। আর সেই ক্যাম্প ঘিরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের দাবি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ক্যাম্প খুলে ঠকানো হচ্ছে বাংলার মানুষকে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি বাগদার চুয়াটিয়া বাজারে নিজের অফিসে বিশেষ শিবিরের ব্যবস্থা করে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এর জন্য অনলাইনে আবেদন করানোর ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে সিএএ এর জন্য এই শিবিরে উপস্থিত হয়ে অনলাইনে আবেদন করছেন সাধারণ মানুষ। যুধিষ্ঠির মণ্ডল ও বিজয় বিশ্বাস নামে স্থানীয় দুই বাসিন্দা অনলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের প্রমাণপত্র, ভারতীয় প্রমাণপত্র এবং প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তারা অনলাইনে আবেদন করছেন। এই বিষয়ে স্থানীয় এক আবেদনকারী সুধীর পাণ্ডে জানান, সিএএ এর জন্য আবেদন করতে এসেছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি আবেদন করছেন। কি বলছেন আবেদনকারী সুধীর পাণ্ডে, শুনব। আমি আসছি বাংলাদেশ থেকে। কত সালে? 2003 সালে। ভোটার কার্ড, আধার কার্ড নেই? না, আমি আবার কিছুদিন ওই দেশে ছিলাম, আবার পরে দেশে আইছি। হ্যাঁ, কেন? আমি এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য এই জন্য। এই বিষয়ে অমলানন্দ ব্রহ্মচারী নামে এক আবেদনকারী জানিয়েছেন, তিনিও সিএএ এর জন্য আবেদন করতে এসেছেন। যদিও সিএএ এর আবেদনের প্রয়োজন নেই বলে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই প্রসঙ্গে অমলানন্দ বাবু বলেছেন, যে যার মতো বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আবেদন করতে, আমরা সেই কারণে আবেদন করছি। কি বলছেন আবেদনকারী অমলানন্দ ব্রহ্মচারী, শুনব। নরনারায়ণ সেবাশ্রমে থাকি। ভারতে এসেছি 1986 সালে। এখনো যেখানে থাকতাম সেখানেই আছি। বাংলাদেশে ছিল ফরিদপুর জেলা, এখন বর্তমান মাদারীপুর। আজকে এসেছি ওই সিএ এর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে। কারণ ওই একটা সিটিজেনশিপ কার্ডের দরকার আমাদের। প্রাইম মিনিস্টার ভোটার কার্ড, আধার কার্ড আছে? এই আচ্ছা, সেটা তো ভোটার কার্ড, আধার কার্ড আছে। ভোটার কার্ড, আধার কার্ড এর পেছনে লেখা আছে যে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই এতে প্রমাণিত হবে না আপনি ভারতের নাগরিক, এটা লেখা আছে। এই জন্য আমরা যাতে নাগরিকত্ব পাই, এই জন্য আমরা সিএ এর অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সিটিজেনশিপ কার্ড পাওয়ার জন্য। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি জানিয়েছেন, আমরা বিশেষ শিবির করে সাধারণ মানুষকে সিএএ এর জন্য আবেদন করবার ব্যবস্থা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর মতো বলেছেন, কিন্তু এটা আইনে রূপান্তরিত হয়েছে, সেই কারণে সাধারণ মানুষ আবেদন করছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি। আজ 40 থেকে 50 জন আবেদন করবেন। কি বলছেন সৌরভ গয়ালি, শুনব। এটা হচ্ছে নাগরিকত্ব আবেদন করছে অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তৎকালীন হোম মিনিস্টার রাজনাথ সিং 2015 যে গেজেট নোটিফিকেশন তুলেছিল পার্লামেন্টে, তো সেই গেজেট নোটিফিকেশনটা পাশ করে এখন যেটা সিএ তে পরিণত হয়েছে, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে যেটা মেনশন করা আছে যে 2014 31 ডিসেম্বর এর ভিতরে যারা ভারতে এসছেন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে, তারা মোটামুটি নাগরিকত্বের আবেদন করেছে। কোন জায়গাটায় করছে? হ্যাঁ, কনিয়াড়া 2 পঞ্চায়েত। আমি অ্যাজ এ বাগদা পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার অ্যাডভোকেট সৌরভ গয়ালি, বিজেপি। তো আমি একটা সহযোগিতা শিবির খুলেছি, মানুষকে একটু সহযোগিতা করেছি। ইতিমধ্যে 50-60 জন আজকে ফর্ম ফিল আপ করেছে। ধারাবাহিকভাবে এইভাবে চলতে থাকবে। যদিও এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, বিজেপি একদিকে দাবি করছে বাংলায় সিএএ এনআরসি লাগু হোক, যারা বাংলার মানুষ তাদের জোর করে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে, তবে তা শক্ত হাতে প্রতিহত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলছেন
তৃণমূলের জেলা সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ, শুনবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি ওদের যে দ্বিচারিতা, এটা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ বুঝে গিয়েছে। ওরা একদিকে দাবি করছে যে বাংলার মাটিতে এনআরসি লাগু হোক, সিএ লাগু হোক, এখানে যারা উদ্বাস্তু মানুষ, যারা ওপার বাংলা থেকে এসেছে, তাদেরকে সিএ এবং এনআরসির মধ্যে দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষ, যারা বাংলার মানুষ, যারা বাংলার স্থানীয় মানুষ, যাদের নাগরিকত্ব রয়েছে, তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। ওদের সাংসদ শান্তনু ঠাকুর তিনি মতুয়া কার্ড দিয়ে বলেছিলেন যে এই কার্ড যাদের থাকবে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং এনআরসিতে আবেদন করতে পারবে। কিন্তু মহারাষ্ট্রে দেখা গেল যে 4 জন মানুষকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাদের প্রত্যেকেরই মতুয়া মহাসংঘের শান্তনু ঠাকুর সই করা সেই কার্ড ছিল, কিন্তু সেখানকার প্রশাসন সেটা মান্যতা দেয়নি। এটা আইওয়াস, মানুষকে ধোঁকা বানানো হচ্ছে। এই নাগরিকত্বের আবেদন আবার নতুন করে বিজেপি বাংলার মাটিতে ওরা যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে মানুষকে নতুন করে ধোঁকা দিচ্ছে। কিন্তু নাগরিকত্বের নামে, এনআরসির নামে, সিএর নামে আবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা শক্ত হাতে প্রতিহত করবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। ভোট যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে নিশানা আরও জোরদার করছে। একদিকে যখন মমতা ব্যানার্জি বাঙালি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে, বিজেপিও বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে কোনো কসুর রাখছে না, যার নির্যাস বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন। এবং এই সংশোধনী আইন অনুযায়ী বিশেষ ক্যাম্পের আয়োজন করলো বিজেপি, আর সেই ক্যাম্প ঘিরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষোভ বিক্ষোভ প্রচুর পরিমাণে দানা বেঁধেছে। এই বিষয়ে স্থানীয় এক আবেদনকারী সুধীর পাণ্ডে বলছেন সিএ এর জন্য আবেদন করতে এসেছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি আবেদন করছেন। কি বলছেন আবেদনকারী সুধীর পাণ্ডে, শুনবো। আমি আসছি বাংলাদেশ থেকে। কত সালে? 2003 সালে। ভোটার কার্ড, আধার কার্ড নেই? না, আমি আবার কিছুদিন ওই দেশেও ছিলাম, আবার পরে দেশে আইছি। সিএ কমপ্লিট করছি। হ্যাঁ, কেন? আমি এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।